ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাতে তিনি বলেন যে গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বান ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে, এই কাজটা আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো কাজ তত প্রিয় নয়, অতএব তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এরপরেও নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে বলবেন লিখে দাও। ইবাদতের জগতে সবচেয়ে পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ আমাকে একটা সুসন্তান দাও, এই কথাটা। আল্লাহ আমাকে ঢাকাতে একটা জমির ব্যবস্থা করে দাও, এই কথাটা। আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষিত করে দাও, এই কথাটা। আল্লাহ তুমি আমাকে একটু নিরাপদে রাখো, আমি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, এই কথাটা। যাবতীয় প্রয়োজনীয় কথা যখন আপনি আল্লাহকে বলবেন, এই কাজটা আল্লাহর কাছে যত পছন্দ, কোনো ইবাদত আল্লাহর কাছে তত পছন্দ নয়। এরপরেও এই পছন্দনীয় ইবাদতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে বলবেন ও আমার কাছে চেয়েছে, এটা তুমি লিখে দাও। চাওয়া কাজটা কিন্তু আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি দুইটা মুখামুখি, বিপরীত। কালকে একটা মানুষকে গিয়ে বলছেন, ধনী মানুষ, ভাইজান আমি খুব বিপদে পড়েছি, আমার ছেলের হাত ভেঙে গেছে, তো 10,000 টাকা কর্জ দেন। ভাইজান আপনি তো সবাইকে দিয়ে থাকেন, তো বলবেন সেই তো আমার তো এখন হাতে টাকা পয়সা নেই, কি করি? আচ্ছা বিকালে আসো দেখি। তো বলে ঠিক আছে 5,000 নিয়ে যাও, দিয়ে কাজটা করো। পরের দিনই গেছেন আবার, যে আমার ভাইগনার হাত ভেঙে গেছে, ভাইজান টাকা দিতে হয়, যে তোর জন্য টাকশাল বানালছি নাকি রে? মানে দ্বিতীয় তৃতীয় দিনই মানুষ কি হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। আর ওখানে যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। বলে কে? মানুষের তো স্বভাব নষ্ট হয়ে গেছে, মানুষের স্বভাবই খারাপ হয়ে গেছে, মানুষের খাসলত, মানুষের চালচলন খারাপ হয়ে গেছে। মানুষ টিভি নিয়ে বসে থাকে ঘন্টার ঘন্টা, ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহৎ করে। টিভিতে বড় মোবাইল দেখে, বড় মোবাইলে মেয়েদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানকে সহৎ করে, তাহাজ্জুদও পড়ে, ধর্ম পাগল হয়ে গেছে, এতে জান্নাত পাবেও। সারা রাত বসে আছে, রাত 2টা 3টায় ঘুমাচ্ছে, তো এই কি আর আল্লাহকে ডাকতে পারবে? আল্লাহর নবীর কথাটা মেনে চলতে হবে। একরাহুল কালাম আবাদ আলী সাহে, একরাহুল নামা কাবাল আলী সাহে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। পৃথিবীর মানুষ শুনে রেখো, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ। আপনি বাড়ির মালিক, আপনি বাপ, আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে। প্রেসিডেন্ট আইয়ুবের মতো মাশাআল্লাহ জালি আছে বাড়িতে, কি রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে বাধ্য। পড়াশোনা ব্যতীত রাত 10টার পরে কোনো ছেলে মেয়ে এই বাড়িতে জেগে থাকতে পাবে না, ঘুমাতেই হবে বাধ্য। বাস 10টায় ঘুমিয়ে গেছে, 3টায় উঠেছে, এই যে কয় ঘন্টা ঘুমালো? 5 ঘন্টা। এখন উঠে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, উনি প্রথম আকাশ থেকে, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে, আপনার জন্যই নেমে এসেছেন। তা আপনি তো রাত 2টা 3টায় ঘুমালেন ল্যাংটা মেয়ে দেখে দেখে চক্ষু ঠান্ডা করে, আপনি আল্লাহকে কি বলবেন? আপনার চরিত্র শয়তান, আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার খাসলত খারাপ। কি দেবেন? ঘন্টার ঘন্টা দোকানে বসে আড্ডা পিটেন, সব সময় দোকানে ল্যাংটা মেয়ে নাচছে টিভিতে, আর সবাই বসে আছে দেখছে,
গল্প করছে, দিন কাটাচ্ছে। আড্ডা পিঠা হারাম। 4টা কাজ জীবনে করতে হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিঠা হারাম। দোকানে বসে আড্ডা পিঠা হারাম, চিরদিনের জন্য হারাম। দোকানে যেতে হবে, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? হ্যাঁ 200 মরিচ দাও। বাস নেওয়া হয়েছে, টাকা দিয়ে দেন, আসসালামু আলাইকুম। আর ওখানে থাকতে পাবেন না। বসে আছেন, থাকেন কোন শরমে, কোন লজ্জায় থাকেন? পশু প্রাণী আপনি? গরু ছাগল আপনি? কুকুর শ্রীগাল আপনি? না আপনি মানুষ? আল্লাহ তাআলা বলছেন, বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষকে, বলছে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। কোন লজ্জায় আপনি দোকানে বসে আড্ডা পিটেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু ইতস্তবোধ হয় না কেন? কেমনে বসে থাকেন? মেয়েটা নাচছে টিভির মাধ্যমে যত ইনকাম হয়েছে দোকানে সব হারাম। শুকুরের গোস্ত যেমন অন্য অন্য জিনিস হারাম, যেমন এটা তেমন হারাম, সব সমান সমান হারাম। ওটা তো হারাম মাধ্যমে উপার্জন হয়েছে, কোটি টাকা ইনকাম হলে ওটা বৈধ হবে না। ও দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, এই পথ বাতিল। এই যে বললাম, এমন কোনো মায়ের বেটা নাই কথা এভাবে উল্টে ধরতে পারে। যা বলছি সেটাই থাকবে কিয়ামত পর্যন্ত। আমার কাজই এটা, আমি এই কাজই করি। কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন? আপনার স্বভাব একটু ভালো হয় না কেন? এশার সালাত আদায় করেছেন, বাড়ি চলে যাবেন, আহাল পরিবারের দিকে কড়া নজর রেখে ঘুমিয়ে যাবেন, বাস। জন্ম দিলেই বাপ হওয়া যায়? ক্ষমতা নীতির নাম বাপ। দুঃখিত, একটা কথা বলে আগাই। আমাদের আলোচনা সেম, আমরা লম্বা আলোচনা করতে চাইনি, আসতে একটু দেরি হয়ে গেছে। তো 2টা হাদিস মধ্যখানে বলে রাখি, একটা মায়ের জন্য, একটা বাপের জন্য। তো বাপের জন্য এটা আগে বলি। আল্লাহ নবী বলছেন যে মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টা মেয়ে, 3টা বেটি, 3টা মেয়ের লালন পালন করে, তো লালন পালন কি জিনিস? 1 আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আদ্দাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3 আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো আচরণ করলো। তাহলে কুনাল্লাহু হেজাবান মিন নারি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে মেয়ে 3টি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম, এইদিকে মেয়ের পিতে, মধ্যে মেয়েরা। আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। আমাদের বিষয় বুঝতে চাচ্ছি না, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়েরা এমনভাবে শক্ত হয়ে বেঁকে বসবে বিচারের মাঠে। তো আবার বলি, মেয়ে যে আপনার পক্ষে শক্ত হয়ে বসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তো কি কাজ? কথা হবে না। আপনারা কেউ কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার জন্য এসেছি আমি, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, আজকে বলতে হবে এমনটা হিসাব করিনি। তো কিভাবে মেয়ে লালন পালন করতে হবে? 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার যে কি জিনিস? শিষ্টাচার তো এখন মনে করছে মানুষ যে ঘোড়ার ডিম। কেন? ঘোড়ার ডিমও দেখা যায় না, শিষ্টাচারও দেখা যায় না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আল্লাহর নবী যে বলছেন 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, 3 মেয়ের সাথে ভালো আচরণ করলো, 4
তাহলে মেয়েরা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে। মনে থাকবে না মনে হয়? এক, বিদ্যে; দুই, শিষ্টাচার; তিন, ভালো আচরণ। মনে থাকে না কেন? ভালো আচরণ মানে মেয়ের সাথে কোনো সময় খাস্টা মেস্টা আচরণ করতে পারবেন না। আম্মু বলে ডাকতে হবে, আদর করতে হবে, এই কথাই ঠিক। তো আব্দুর রাজ্জাক সাহেব, আগেরটাও ঠিক আছে, পরেরটাও ঠিক আছে, শিষ্টাচার কি আব্দুর রাজ্জাক সাহেব বলেন না, একটু আমল করতে পারি আর না পারি। হ্যাঁ ঠিক আছে, তা বলি। এক মিনিট, শিষ্টাচার কি জিনিস? আল্লাহর নবী বলছেন সব নবীর শিষ্টাচার 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলাত 10টি, সব নবীর অভ্যাস 10টি। এক, মুছ কেটে ফেলতে হবে, চাচা যাবে না। দুই, দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চেঁচে ফেলা যাবে না। তিন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ঢেল টিস্যু পেপার আগে পরে পানি, এ কথা মিথ্যে, এতে নবীর ওপরে অপবাদ লাগানো হবে। তিন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এইটা সুন্নাত। 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা শরীয়ত বহির্ভূত কাজ। আবার যদি পায়ের উপরে পা উঠাতেই হয়, খক খক করে কাশতেই হয়, যদি 40 কদম হাঁটতেই হয়, তা আমি পুরুষ মানুষ, আমি ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটলাম, পবিত্রতা অর্জন করলাম, আমি জান্নাতে চলে যাব। আমার বউকে জান্নাতে যাওয়া লাগবে না? ওই 40 কদম হাঁটবে, ওই ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। তো বলছে আব্দুর রাজ্জাক সাহেব, এটা যে পুরুষ মানুষ দেখলে তাকে কেমন কেমন লাগবে? তো পুরুষ মানুষ যখন এমন করে, তখন মহিলা মানুষ যদি দেখে তাকেও কেমন কেমন লাগে। তার মানে এটা শরীয়ত নয়। সাথে সাথে এটা কেন 40 কদম কেন? 40 ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে দেয়, তাহলে মনে হবে পেশাব আসলো। কেন? এটা এখন অসা শয়তানের কুমন্ত্রণা হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, দেখো পৃথিবীর মানুষ, সলাতের মধ্যে আছো তো মনে হলো যেন বায়ু আসলো, মনে হচ্ছে যেন বায়ু আসলো, যাবানা মসজিদ থেকে, সলাত আদায় করো। ওটা শয়তান করেছে। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট শব্দ না পাচ্ছ বায়ুর, যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত বের হওয়া না। শয়তানকে বলবেন, যাক আমার বায়ু এসে নষ্ট হয়ে যাক অজু, তবু আমি যাব না। শয়তান সর, শয়তান সর, আমার সলাৎ হোক আর না হোক, তুই সর এখান থেকে। আপনি বলবেন 40 কদম কেন? 40 ঘন্টা পরে টিস্যু পেপার ফেললে আপনার মনে সন্দেহ পেশাব আসলো। অতএব পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে সুন্দর করে অজু শেষে একটু পানি লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন। এখন যদি শয়তান বলে পেশাব আসলো, তাহলে শয়তানকে বলবেন যে তুই সর, পেশাবে আমার কাপড় ভিজে যাক তবু আসে যায় না, আমি আর উজু করব না। নইলে শয়তান আপনাকে সলাত আদায় করতেই দিবে না, ওইটা দিয়ে আপনাকে সারাদিন ঘুরিয়ে নিয়ে ওড়াবে, ওই পথই বাতিল। 4, নখ কেটে ফেলতে হবে। মেয়ের নখ বড় থাকবে, নেইল পালিশ দেওয়া থাকবে, তখনও আপনি বাপ, এটা ঠিক নয়। আপনি শিষ্টাচার, এখন মেয়েরা দাঁড়াবে না এভাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, আপনার ব্লেড ব্যবহার করা হবে না। নারী পুরুষ একই হুকুম। শিষ্টাচার কি জিনিস? নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যেভাবে সহজ। শিষ্টাচার কি জিনিস? বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হতে হবে, ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে। শিষ্টাচার কি জিনিস?
বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়তে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ না বললে এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আল্লাহ নবী বলেছেন খাবে, অতএব খাবে। শিষ্টাচার কি জিনিস? ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হবে, বাম হাতে নয়। বাম হাতে শয়তান খায়। শিষ্টাচার কি জিনিস? প্লেটে খাওয়ার সময়তে পাশ থেকে খাওয়া শুরু করতে হবে, মধ্য থেকে নয়। ভাতের পাতিল থেকে ভাত বের করার সময়তে পাশ থেকে ভাত উঠাতে হবে, মধ্যে থেকে নয়। শিষ্টাচার কি জিনিস? গামলা থেকে ভাত উঠানোর সময় পাশ থেকে উঠাতে হবে, মধ্যে থেকে নয়। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাকে নিয়ে যখন ঘুমাবে মা, তখন ডান কাতে ঘুমাবে, বাচ্চাকে ডান কাতে রাখবে, দোয়া পড়ে ঘুমাবে। শিষ্টাচার কি জিনিস? বাচ্চা যখন টয়লেট পেশাব পায়খানায় যাবে তখন দোয়া বলে দিবে বাপ মা মেয়েকে ছেলেকে। শিষ্টাচার কি জিনিস? মা যখন বাচ্চাকে জামাটা পরাবে তখন ডান হাত ঢোকাবে বাচ্চার আগে, তার শিষ্টাচার কি জিনিস? যখন জুতাটা পরাবে ডান পায়ের জুতা আগে পরাবে। শিষ্টাচার কি জিনিস? ছেলে মেয়েকে বলে দিবে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আপনি একটা প্লেট কিনেছেন সিরাজগঞ্জ শহরে, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি একটা কিনেছেন তরকারির বাটি, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? ছেলে মেয়ের জন্য কাপড় কিনেছেন, তাতে আছে কাটন। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাকে একটা গেঞ্জি কিনে দিয়েছেন, তাতে লেখা আছে 10, দেখতে দেখতেই নামাজ শেষ। শিষ্টাচার কি জিনিস? দেখছেন বাচ্চা যে মাথার চুল উপরে রেখেছে আর সব নিচে চাঁচা আছে, এটা খ্রিস্টানদের নীতি। শিষ্টাচার কি জিনিস? বুঝলাম না, শিষ্টাচার কাকে বলে? আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার ঘোড়ার ডিম। সারা রাত ছেলের হাতে মোবাইল আছে, মেয়ের হাতে মোবাইল আছে। যখন ক্লাস 6-এ ছিল তখন মেয়ে ভালো ছিল, যখন ক্লাস 10-এ উঠেছে তখন মেয়ে পশু প্রাণী হয়ে গেছে, গরু ছাগল হয়ে গেছে। সে আর মানুষ নয়, অন্যায় তার কাছে অন্যায় নয়। শিষ্টাচার কি জিনিস? বাপ যে আছে, বাপ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো থাকে, খায়। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, বাপ 3টে মেয়ে লালন পালন করেন, এমন আল্লাহ নবী বলছেন, শোনেন শোনেন শোনেন, কেউ যদি 2টা মেয়ে লালন পালন করে তো সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকবো। এ দেখেন, এবার আঙ্গুল দুটিকে তর্জনী আর মধ্যমা জমা করে দিলেন। পৃথিবীর মানুষ শোনা রেখো, 2টা মেয়ের যদি লালন পালন করে কোনো পিতা, তাহলে সেই পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকবো। তখন তর্জনের মধ্যমা জমা আছে। আর একটা কথা শোনেন, কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, তাহলে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। তবে এরকম বুঝা গেল না নাকি? একটু কি আছে, একটু ফাঁকা আছে। 2টা মেয়ের লালন পালন বিশাল ব্যাপার। যদি 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করান তো এক নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো পড়াশোনা করাবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। না পড়াশোনা করালে যা পাপ হবে সব আপনার, যা পাপ করবে সব আপনার, ওটা আপনার জিম্মেদারি। শুধু কি পড়াশোনা, জন্মের সাথে সাথে তাকে পাশে আজান দিতে হবে, একামত নয়, তাহনিক করতে হবে। পরহেজগার মানুষের কাছে নিয়ে গিয়ে খেজুর চাপিয়ে জিভাতে দিতে হবে, তাহনিক করতে হবে। 7 দিনের দিন আকিকা দিতে হবে, দিতেই হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আপনি তো আকিকা দিবেন না, আপনার বাপকে দিতে হবে। ওটার জিম্মেদারি বাপ হিসেবে।
কানা ছাগল দিবে, না ল্যাংড়া দিবে, না খোড়া দিবে, না 2 মাসের দিবে, না 6 মাসের দিবে, দিতেই হবে। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা, কানা খোড়া যাই হোক, 6 মাসের 2 মাসের হোক। ওটা তো আর কুরবানি নয়, কুরবানি ওটা ভিন্ন জিনিস, বিশাল ব্যাপার। কুরবানি মানে বিশাল ব্যাপার। যেসব কাজে, বড় বড় কাজে জান্নাত পাওয়া যায়, তার একটা বড় কাজ হলো কুরবানি। কুরবানি মানে দাঁত সুন্দর উঠেছে কিনা দেখো, ঝকঝকে। কুরবানি মানে পা ঠিক আছে কিনা দেখো। কুরবানি মানে চোখ ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে কান ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে লেজ ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে মোটা তাজা আছে কিনা দেখো। কুরবানি মানে ঝকঝকে কিনা দেখো। ওটা নেকির জন্য, ওটা হতেই হবে। কুরবানি দিয়েন না, দিলে ভালো দিতে হবে। ভাগে যে কে বললো আপনাদেরকে বেকায়দায় ফেলে দিল, হুজুরও বললেন হ্যাঁ কে বলেছে ভাগে চলবে না, তো দিলেন, দিয়ে কলিজা নিয়ে গন্ডগোল করছেন, এটা হলো? এগুলো হবে না। আপনাকে যেটা বলছি, টাকা আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে দেন। টাকা কম আছে, গরু দেন। টাকা কম আছে, খাসি দেন। টাকা কম আছে, ছাগি দেন। টাকা কম আছে, ভেড়া ভেড়ি দেন। তো হলো, এটা কুরবানি, ওটা আকিকা। একবারে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে শক্তভাবে, পোশাক পাতি থেকে, শিক্ষা দেওয়া থেকে, সব থেকে। তাহলে এমন সুন্দর একটা নাম রাখতে হবে, ফাহসানা ইসমাহ। অনেক দায়িত্ব বাপের। তখন ওই মেয়েরা, ওই 2 মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। আর ছেলেদেরকে এইভাবে লালন পালন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার পিতার কথাটা শেষ করলাম, মায়ের কথাটা বলে আমরা ফিরে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলের সাথে হয়ে যুদ্ধে ছিলাম। যুদ্ধ শেষ করে আমরা চলে আসলাম, এখন মদিনায় ঢুকবো। তাআলা রাসূল বলছেন, এই শোনো, সবাই তোমরা এখানে থাকো, রাতে এখানে থাকবো, সকালে মদিনায় যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বলছিল, ও তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহ নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন যে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। এই পর্যন্ত তো আল্লাহর নবী বললেন। এখন জাবের রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহু আনা তাযাওয়াজা মিসলাহুন্না, ওদের সমবয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে, বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মায়ের কথা চলছে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে, সাজগোজ করে, পরিপাটি করে রাখতে পারে। 4, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? হাদিস তো বুখারী মুসলিম পড়ে আছে, হাদিসে 1450 বছর থেকে আছে, ওর দাম নাই কারোর কাছে। কে পড়ে? হুজুরি পড়ে, দাম দেয় না, আপনি কি দিবেন? আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় আশঙ্কা 3টে। 1, আইম্মাতা মুজিলিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বেচা খাবে, এটা আমার ভয়। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2, সাতালতাহিকু কাবাইল মুনুমত বিল মুশরিকিন,
আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। 3 শতাব্দ কাবাইল মিনুমতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এইটা আমার ভয়। এই 3টা আমার আশঙ্কা, ভয়। 1, হুজুর ধর্ম বেচে খাবে, শতকরা 95 জন বক্তা মিথ্যুক আমার তদন্তে, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক আমার তদন্তে। তবে আমি মানুষ, এখন যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশে থাকতেন বেঁচে, শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা কেউ বের হতে পারত না। যখন জনগণের সামনে দাঁড়ায়, হাজার হাজার লাখ মানুষের সামনে, তখনও কি বলে সেটাও নিজেও জানে না। আল্লাহর নবী আশঙ্কা করে গেলেন এই 3টে। আরো একটু কথা এখানে বলে রাখে, আবার এখানে ফিরে আসছি। আল্লাহর নবী বলছেন, আশঙ্কা করে বলছি পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে। আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান জুতা, এইটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে পোশাক আশাকে, চাল চলনে, বিদ্যাতে, খাতা কলমে, রাস্তাঘাটে, খাওয়া দাওয়াতে, সব জায়গাতে মিশে যাবে। এবার নিচে নামতে লাগলেন আল্লাহর নবী ভাষাগতভাবে। নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। তুমি বলো, সিরাজগঞ্জ বাজারে গেলে আশেপাশে তোমার আছে জানা, যে লোকটা হজ করে, প্রতি বছর রমজান মাসে উমরা করে, তার সাথে তার মেয়েও আছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, ও পায়জামাটা পরে আছে, স্কিন পায়জামা পরে আছে, মেয়ে, বাপ মাথায় টুপি দিয়ে আছে। এইটা তোমাকে কেমন লাগছে? তুমি যদি একেও মানুষ বলো তো পশুকে, এও যদি মানুষ হয় তাহলে পশুকে, গরু ছাগল কুকুর শ্রীগেলকে? আল্লাহ নবী যে বললেন যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার 1 শ্রেণীর হচ্ছে ওইসব মহিলার যারা পুরুষের পোশাক পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, ওরা জাহান্নামে যাবে। সুন্দর করে ভুরু তুলে চিকন করে রেখেছে, আর বাপ মাথায় টুপি দিয়ে আছে। অবাক হতে হয়। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। আমি লন্ডন সাউথ হলে উপর থেকে নিচে নামছি, তো জুমার খুতবার পরে, তো একটা লোক দৌড়িয়ে এসে বলছে, ভাইজান ভাইজান আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। তো ছেলের মাথায় হাত দিতেই মানে উপরে চুল আছে, সব বাকি চাঁচা আছে। তো এরই মধ্যে আমি ঘুরছিলাম, দেখছি যে ওই ছবিও দেওয়া আছে, চুল ছাটার ওই নাপিতের ঘর ওইখানেই আয়, ঘটনায় এক জায়গায় হয়ে গেছে। তো আমি তো দোয়া করব, তো ঘটনা কি? এইভাবে যে চুল ছাটা নাপি নিষেধ করেছেন, তা আপনার ছেলে যে সেটা দেখছি। শোনেন, লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। আদর্শ বেচে খেতে রাজি নই, টাকা ইনকামের জন্য লন্ডনে এসেছি, আদর্শ বিক্রি করতে আসেনি। আমি মুসলিম, চিররণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান। মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, তার নাম মুসলিম। আহলে হাদিস মানে আরো আহলে হাদিস 100 হাত আগে, মানে ফাঁসি হয়ে গেলেও জোরে চুপে আমিন বলবে না, ওর নাম আহলে হাদিস। ফাঁসি হয়ে গেলেও নিচে হাত বাঁধবে না, ওর নাম আহলে হাদিস। হাদিসের উপরে সেই এত শক্ত, তার নাম আহলে হাদিস। কখনো বন্যায় ভেসে গেছে, আবারও আহলে হাদিস। স্বভাবই উল্টে গেছে। এক, মা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, মা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, মা মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখলো। 4, মা মেয়েকে পাহারা দিল। এই আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন? দেখি তোমার খাতা কলম।
এই তোমার হাতে বড় মোবাইল কেন, কোথায় পেয়েছো, কে দিল তোমাকে? দাঁত খুলে দেবো যদি এই মোবাইলে হাত দাও তাহলে। এর নাম মা।